নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। পুজোর কদিন তো নিজেদের জন্য অনেক রান্নাই হলো, কিন্তু মা কৈলাসে ফিরে গেলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখন বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে আসবেন, তাদের যদি দোকানের মিষ্টির সাথে নিজের হাতের তৈরি কুচো নিমকি গজা প্লেটে সাজিয়ে দিতে পারেন, তার মতো আনন্দ আর কিছু হয় না। আজ বানাচ্ছি কুচো নিমকি এবং গজা। নিমকি গজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাতে দিয়ে দিলাম নুন, চিনি, কালো জিরে এবং জোয়ান। এই উপকরণগুলো অবশ্যই দেবেন, তবেই তার স্বাদ ভীষণ ভালো হবে। ওগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা, যাতে খুব ফ্লাফি হয় এবং ক্রাঞ্চিও হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ময়ানটা যতটা ভালোভাবে দেওয়া যাবে ততই এটা খাস্তা হবে। খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মুঠো করে দেখবেন, যদি দেখেন যে মুঠো পাকানো যাচ্ছে এবং তারপরে এরম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ময়ানটা ঠিক হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু শক্ত করে ময়দাটা মেখে নেব। কখনোই কিন্তু ময়দাটা নরম হবে না, অর্থাৎ লুচি পরোটার মতো অতটা নরম হবে না। একটু শক্ত করে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ময়দাটা খুব সুন্দর একটা সেট হয়ে যায়। ঢাকা খুলে আরেকবার ময়দাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ঠেসে নিচ্ছি। ঠেসে নেওয়ার পর এর থেকে বেশ বড় পরিমাণ লেচি কেটে নিচ্ছি। বেশ খানিকগুলোই লেচি হয়েছে। এই লেচি থেকেই একরকম ময়দা মাখা থেকেই কিভাবে নিমকি গজা সব রকম বানানো যায় সেটা দেখে নিন। লেচিগুলো পাকিয়ে নিয়েছি। এখান থেকে কয়েকটা আমি নিমকি বানাবো আর বাকিগুলো গজা বানিয়ে দেখাবো। চাকি বেলনাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে লেচিগুলো নিয়ে আমি পরপর বেলে নেব। এইরকম বড় রুটির আকারে বেলে নেব। নিমকির ক্ষেত্রে এই রুটিটা খুব বেশি মোটা হবে না। আমি দেখাচ্ছি আপনাদের। এইভাবে দুটো পিঠই যেন মসৃণ হয়, যেন কোথাও ফেটে না যায়। এবার একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে নিমকির শেপ দিয়ে কেটে নেব। তার আগে থালায় রাখার পর অল্প একটু উপরে ময়দা ছড়িয়ে দিলাম, যাতে একটা নিমকি আর একটা নিমকির সাথে গায়ে না চিটিয়ে যায়। তবে বেলার সময় ময়দা ব্যবহার করবেন না, তাহলে নিমকির স্বাদ ভালো হবে না। এইভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেবেন। নিমকিটা আপনারা যে সাইজের করতে চান, অর্থাৎ কুঁচো বা আরেকটু বড়, সেই রকম অনুযায়ী আপনারা শেপ এবং সাইজটা দেবেন। এইভাবে লম্বা লম্বা করে স্ট্রিপ কেটে নিয়ে অপর দিকটাও একইভাবে কেটে নেব। দুদিকটা এইরকমভাবে কেটে নিলেই নিমকির শেপ চলে আসবে। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে নিমকির শেপ আস্তে আস্তে হয়ে এসে যাচ্ছে এবং কোনোটাই কিন্তু থালাতেও আটকে যাচ্ছে না বা একটার সাথে একটা গায়ে লেগেও যাচ্ছে না। এইভাবে কেটে নিয়ে ছুরির ডগা করেই নিমকির কুচোগুলো থালা থেকে তুলে নেব। তাহলে
তেলে দেওয়ার সময় সুবিধা হবে। এইভাবে অন্যান্য লেচিগুলো বেলে নেব, অর্থাৎ যতটা নিমকি বানাতে চান সেই অনুযায়ী বেলে নিয়ে এইভাবে কেটে নিমকি বানাবেন। কড়াতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। যেহেতু নিমকিটা ছাঁকা তেলে ভাজা হবে, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সমস্ত নিমকি একসাথে দিতে যাবেন না, তেলের পরিমাণ অনুযায়ী নিমকিগুলো ছাড়বেন। প্রথমে গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে রেখে নিমকিগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে একটার সাথে একটা গায়ে গায়ে না লেগে যায়। এরপর সিম আঁচে নিমকিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। কখনোই আঁচ বাড়াবো না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, অর্থাৎ ওই খাস্তা ভাবটা আসবে না। এইরকম হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন নিমকিগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল কুচো নিমকি। অবশ্যই বাড়িতে বানাবেন। এবার যে কটা লেচি রেখেছি সেখান থেকে কিভাবে গজা বানিয়ে নেওয়া যায় সেটা দেখাবো। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে। বাড়িতে বানালে ইচ্ছা মতো বেশি পরিমাণ নিমকিও খাওয়া যায়, কারণ দোকান থেকে তো সবাই কিনে আনে, কিন্তু আপনি যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেন তবে বাড়ির মানুষজনও ভীষণ খুশি হবেন আর খেতেও ভীষণ ভালো হয়। এবার গজার জন্যে প্রথমেই যেটা তৈরি করব সেটা হচ্ছে রস। এই রস তৈরি করা আমি আগে যখন আপনাদের সাথে প্যারাকি শেয়ার করেছি তখন রসটা তৈরি করা আমি দেখিয়েছি। এই রকম ফেনা ফেনা যখন হয়ে যাবে, এরকম যখন চিনিটা ফেনা হয়ে দানা দানা আকার নেবে, তখন বুঝতে পারবেন যে গজার জন্য রস তৈরি হয়েছে। এবার গজার জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু নিমকির মতো অত পাতলা করে বেলবো না, অর্থাৎ এটা একটু মোটা হবে। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কিরম রয়েছে। এবার আঙুলে গজার জন্য এইভাবে স্ট্রিপ করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটার দরকার নেই, কারণ ভাজা হয়ে যখন রসে ডোবাবেন তখন দেখবেন ঠিকঠাক সাইজ এসে গেছে। আঙুল গজার জন্য এইরকমভাবে আমি কেটে নিলাম। এবার যেহেতু লম্বা করে কেটেছি ওই জন্য মাঝামাঝি একবার কেটে নিলাম, যাতে গজার সাইজটা ঠিকঠাক হয়। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ময়দা, যাতে গায়ে গায়ে লেগে না যায় এবং খুব সুন্দরভাবে তোলা যায়। প্রত্যেকটা একদম সিঙ্গেল পিস হিসাবে তোলা গেছে। এবার আর একটা থেকে দেখাচ্ছি আপনাদের জিবে গজা। আগে বাড়ির মানুষজন বা আমাদের মা ঠাকুমারা বাড়িতে এইভাবে বানাতেন, বিজয়াতে সবাইকে মিষ্টি মুখ করাবেন বলে। আগে প্রত্যেকটা বাড়িতেই মা ঠাকুমারা এইভাবেই নিমকি গজা বানাতেন, কিন্তু এখন তো আমরা সবাই প্যাকেটজাত জিনিস ব্যবহারেই অভ্যস্ত হয়ে গেছি। জিবে গজার জন্য এই রকম চওড়া করে কেটে নেব। একইভাবে মাঝখানে একটা কেটে নিচ্ছি, যাতে জিবে গজার সাইজটা ঠিক হয়। এবার ছুরির ডগে করে আমি গজাগুলোতে অল্প অল্প করে একটুখানি দাগ দিয়ে দেব।
অর্থাৎ একটু করে ছিদ্র করে দেবো, তা না হলে তেলে যখন ভাজবো তখন এগুলো ফুলে উঠবে। গজা ওইভাবে ফুলে উঠলে তখন সেটা ভালো হবে না, অর্থাৎ ওই খাস্তা বা শক্ত ব্যাপারটা থাকবে না, তখন সেটা লুচির মতো হয়ে যাবে। ওই জন্য ছুরির ডগে করে কিছুটা করে দাগ দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে গরম তেলে একইভাবে ভেজে নেব। আঁচটা সবসময়ই সিম আঁচে থাকবে, কখনোই হাই ফ্লেমে নিমকি বা গজা ভাজবেন না। অপরদিকে যে রসটা আমি বানিয়ে রেখেছি সেই রসটা কিছুটা ঠান্ডা হতে দিয়েছি, যাতে ওটা দানা দানা হয়ে যায়। কারণ রসটা পাতলা থাকলে সেক্ষেত্রে নিমকি বা গজাগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে গজাগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এগুলোও একইভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। তবে গজার ক্ষেত্রে একটু ভালোভাবে ভাজলে জিনিসটা অনেক দিন ভালো থাকে এবং খাস্তাও হয়। যেহেতু এটার উপর একটু রস পড়বে, অর্থাৎ রসের মধ্যে মাখাবো, সেই জন্য ভাজাটা একটু কড়া করে ভাজলেই ভালো হয়। এবার ওই তেলেই দিয়ে দেবো যে আঙুলে গজাগুলো কেটে রেখেছি সেগুলো, একইভাবে ওগুলোও ভেজে তুলে নেব। এগুলো কম করে 1 সপ্তাহ ভালো থাকে, কোনো রকম অসুবিধা হয় না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বানাবেন, দেখবেন কৌটোয় পুরে রাখলে অনেক দিন অবধি ভালো থাকে। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই হবে না, তবে ফ্রিজে রাখার দরকার হয় না। আগেই বললাম রসটা ঠান্ডা হতে দিয়েছি যাতে দানা বেঁধে যায়। দেখতেই পাচ্ছেন যে রসটা একদম ঘন হয়ে গেছে। এবার এই নিমকি বা গজাগুলো এর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, গজাগুলো ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবেন, গরম অবস্থায় রসে ডোবাবেন না। রসটাও যেমন ঠান্ডা হবে, গজাগুলোও যেন ঠান্ডা হয়, তবেই জিনিসটা খাস্তা হবে। এবার রস থেকে এরকম একটা একটা করে তুলে থালার মধ্যে ছড়িয়ে দিলেই তৈরি জিভে গজা এবং আঙুলে গজা। ভীষণই সহজ বানানো, অথচ বাড়িতে বানালে এটা বেশি পরিমাণ খাওয়াও যায় এবং খেতেও খুব ভালো হয়। একইভাবে এগুলো মাখিয়ে